স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে দুই হাই ভোল্টেজ লড়াই আজ। নিউ জার্সিতে রাত 3টায় সুইডেনের বিপক্ষে নকআউট অভিযান শুরু করবে গ্রুপ পর্বে শতভাগ জয় পাওয়া ফ্রান্স। আর মেক্সিকো সিটির আজতেকায় মঙ্গলবার সকাল 7টায় স্বাগতিক মেক্সিকোর সামনে জার্মানিকে হারিয়ে আসা ইকুয়েডর। শেষ হলো টিকিট, ইতিহাস আর চাপের দুই আলাদা গল্প নিয়ে জুবায়ের নূরের ম্যাচ প্রিভিউ। নিউ জার্সির যে স্টেডিয়ামে 19 জুলাই লেখা হবে বিশ্বকাপের শেষ অধ্যায়, সেখানেই এবার প্রথম নকআউট পরীক্ষা দিতে নামছে ফ্রান্স। অর্থাৎ ফাইনালের মঞ্চে ফ্রান্সের প্রথম প্রশ্নপত্র সুইডেন। আর একই দিনে আজ থেকে মেক্সিকোর সামনে ইকুয়েডর। একদিকে স্বাগতিকের স্বপ্ন, অন্যদিকে জার্মানিকে হারিয়ে আসা দলের বুক ভরা সাহস। ফ্রান্সের গল্পটা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নিখুঁত। গ্রুপ আইতে সেনেগাল, ইরাক, নরওয়ে 3 ম্যাচেই জয়, 10 গোল, হজম মাত্র 2টি। 1998 সালের পর প্রথমবার বড় কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেছে লেব ব্লুরা। কাকতালীয় হলেও ফরাসিদের জন্য তথ্যটা বেশ আশাব্যঞ্জক, কারণ সেবার অধিনায়ক দিদিয়ে দেশম বিশ্বকাপ তুলেছিলেন। আর এবার কোচ হিসাবে বিদায়ের আগে আরেকটি সোনালী সমাপ্তির খোঁজে দিদিয়ে দেশম। ফরাসি আক্রমণ এখন এক তারকার আলো নয়, পুরো আতশবাজির রাত। এমবাপ্পে ও দেমবেলে দুজনেরই 4টি করে গোল, সঙ্গে মাইকেল ওলিসে, ডিজিরে 2-এর। এই আক্রমণ বল পেলে শুধু পাস খোঁজে না, প্রতিপক্ষের রক্ষণে ফাঁক দেখলেই সেটাকে গোলের রাস্তা বানিয়ে ফেলে। তবে সুইডেনের গল্পও একেবারে নিরীহ নয়। গ্রুপে তৃতীয় হয়ে উঠেছে ঠিকই, কিন্তু করেছে 7 গোল। রক্ষণে ফাটল আছে, কিন্তু আক্রমণে বিষও আছে। আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস, অ্যান্থনি এলাঙ্গা, এই 3 জনের গতি আর সরাসরি ফুটবল ফ্রান্সের হাইলাইনের পেছনে বিপদের ঘন্টা বাজাতেই পারে। ইতিহাস অবশ্য ফ্রান্সের কাঁধে হাত রেখেই দাঁড়িয়ে আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে 23 দেখায় ফ্রান্সের জয় 12টি, সুইডেনের 6টি। বিশ্বকাপে দুই দলের এই প্রথম দেখা। অপটা সুপার কম্পিউটার বলছে ফ্রান্সের জয়ের সম্ভাবনা 75.1%। অন্যদিকে আজ থেকে মেক্সিকো ইকুয়েডর লড়াইয়ে আবেগের তাপ আরো বেশি। মেক্সিকো এবার শুধু স্বাগতিক নয়, গ্রুপ পর্বে নিখুঁত দল। 3 ম্যাচে 3 জয়, 6 গোল, কোনো হজম নেই। মেক্সিকো নকআউটে আগেও বহুবার এসেছে, কিন্তু এগিয়েছে মাত্র একবার, সেই 1986 সালে এই আজতেকাতেই। এবার আবার সেই মাঠ, সেই স্বপ্ন, সেই গ্যালারির আগুন। হেড টু হেডে মেক্সিকো অনেক এগিয়ে, 28 ম্যাচে 17 জয়, ইকুয়েডরের জয় মাত্র 4টি। বিশ্বকাপে একমাত্র দেখা 2002 সালে, সেবারও মেক্সিকো জিতেছিল 2-1 গোলে। তবে শেষ 3 লড়াইয়ে ড্র। আর বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে মেক্সিকোর জয় মাত্র 1টি, সেটিও এই ইকুয়েডরের বিপক্ষেই। তাই ইতিহাস এখানে মেক্সিকোকে সাহস দিচ্ছে, সতর্কবার্তাও শুনিয়ে দিচ্ছে। জুবায়ের নূর, 71। এক্সাবিশনে আসা ব্রাজিলকে নাজেহাল করে ছেড়েছে এশিয়ান পাওয়ার হাউস জাপান। চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ব্রাজিলের ছিদ্রটা কোথায়। কিন্তু এশিয়া দলটার কপাল খারাপ, কারণ ব্রাজিলের ডাগআউটে ছিলেন মাস্টার অব ট্যাকটিশিয়ান কার্লো আনচেলত্তি। পিছিয়ে পড়া ব্রাজিল দলকে জেতানোর পেছনে তার গেম প্ল্যান কাজ করলো কিভাবে? খালিদ জাবেলের রিপোর্টে বিস্তারিত। হাফ টাইমে 1-0-তে পিছিয়ে ব্রাজিল। 2006 বিশ্বকাপের পর সবচেয়ে বুড়ো স্টার্টিং 11। গড় বয়স 29 বছর 245 দিন। মিডফিল্ড স্লো, ডিফেন্স ফাঁকা। জাপান ঠিক যেখানে চেয়েছিল ব্রাজিলকে পেয়েছিল ঠিক সেখানেই, আর ধরেছিল একেবারে ছাই দিয়ে। তারপর আনচেলত্তি হাফ টাইমে ড্রেসিং রুমে কিছু একটা বললেন। ঠিক কি বললেন জানা নেই, তবে সেকেন্ড হাফে যে ব্রাজিল মাঠে নামলো সেটা আলাদা দল। হাফ টাইমের পর পাকেতা আর নামলেন না, কারণ ইনজুরি, ফলাফল ফোর্সড সাবস্টিটিউশন। কিন্তু আনচেলত্তি লাইক ফর লাইক করলেন না, আনলেন এনরিককে। গ্যালারি উঠে দাঁড়ালো, সেটাই প্রথম সিগন্যাল সেকেন্ড হাফ অন্যরকম হবে। তাই হলো, এনরিক নিজের দিকে টেনে নিতে শুরু করলেন জাপানি ডিফেন্ডারদের, যেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফুটবল ভার্সন। ভিনি সহ বাকিরা স্পেস পেতে শুরু করলেন, আর ফাঁক পেয়ে তাক লাগাতে সময় লাগেনি বেশি। আউট অফ ফর্ম কাসেমিরো কিন্তু বেঞ্চে যাননি তখনও। যদিও ফার্স্ট হাফে হলুদ কার্ড ছিল, জাপানের গোলের কারণটাও তো তারই ব্যর্থতা। তবুও আনচেলত্তি ওকে রাখলেন এবং 56 মিনিটে ফার পোস্টে সেই হেডার সমতা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লাস্ট সিজনে ক্যারিয়ারের সবচেয়ে বেশি গোল করেছিলেন, সেই ছন্দটাই বিশ্বকাপে টেনে আনলেন। তারপর ব্রাজিল একটাই কাজ বারবার করতে থাকলো, ক্রস।
প্রথমার্ধে 12টি ক্রস, দ্বিতীয়ার্ধে সেটা বেড়ে দাঁড়ালো 27-এ। 1966-র পর মাত্র দুটো বিশ্বকাপ ম্যাচে এর চেয়ে বেশি ক্রস করেছে ব্রাজিল। জাপানের ব্যাকলাইনকে এরিয়াল প্রেসারে ডুবিয়ে দেয়াই ছিল প্ল্যান। তেমন রেভলিউশনারি আইডিয়া না, কিন্তু কার্যকর। ফাইনাল থার্ডে পাসের 80% ছিল ব্রাজিলের, দ্বিতীয়ার্ধে আরও বেশি। জাপান ট্রানজিশনে আবার বুলসাই মারতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। একবার ভিনিসিয়াস পোস্টে লাগালেন, নাকামুরার কাউন্টারে পাস না দিয়ে হলো ক্রস। ব্লু সামুরাইদের ওই একটাই ক্রিয়েশন অফ চান্স, এর বাইরে অলমোস্ট আউটপ্লেইড। মার্তিনেল্লি এলেন 66 মিনিটে। উইঙ্গার হিসেবে ফোকাল পয়েন্টে খেলানো অদ্ভুত মনে হয়েছিল, বিশেষ করে যখন পুরো প্ল্যানটাই ক্রস নির্ভর। কিন্তু স্টপেজ টাইমের 6 মিনিটে তিনিই গিমারেজের পাসটা পেলেন। রাইট উইং ব্যাক আর সেন্টার ব্যাকের মাঝের গ্যাপে দাঁড়িয়ে করলেন একটা কম্পোস্ট ফিনিশ। স্কোর লাইন 2-1। 1966-র পর বিশ্বকাপে নকআউটে এক্সট্রা টাইম ছাড়া সবচেয়ে দেরিতে উইনিং গোলের রেকর্ড। পুরো স্টেডিয়াম ফেটে পড়তে থাকলো, শুধু আনচেলত্তি নীরব এবং শান্ত। তিনি কি জানতেন এটাই হবে, নাকি নিজেকে শান্ত দেখাচ্ছিলেন? উত্তর নেই, কিন্তু এটুকু বলা যায় সেই কুল অ্যান্ড কামনেস দলের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। পিছিয়ে থেকে জেতার রেকর্ডটা বলে দেয় ব্রাজিলের জন্য এই ঘটনা কতটা বিরল। বিশ্বকাপে সর্বশেষ যে 9টি ম্যাচে ব্রাজিল প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে, তার মধ্যে এটা ছিল সেলেসাওদের মাত্র দ্বিতীয় জয়। বাকি ম্যাচগুলোর একটি ড্র হলেও 6টিতেই মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে। আর এই কামব্যাকটা 2014 সালে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 গোলে জেতা উদ্বোধনী ম্যাচের পর প্রথম। ব্রাজিল এখনো ইতিহাসের অন্যতম অনুজ্জ্বল দল নিয়ে বিশ্বকাপে এসেছে, সেই কথা মিথ্যে নয়। কিন্তু পিছিয়ে থেকে ফেরার এই রেজিলিয়েন্স, এটাই সেলেসাওদের ভেতর দেখা যায়নি বছরের পর বছর। আনচেলত্তি সেটা দলের ভেতর তৈরি করতে পারছেন কিনা, রাউন্ড অফ 16-এ উত্তর মিলবে তার। খালিদ জামিল, 71। নেইমারদের নিয়ে পাগলামির খবর এখন ব্রাজিলিয়ানদের মুখে মুখে রটে গেছে। 7 সমুদ্র 13 নদী দূরে লাতিন দেশটা চায় হিগসা জিতে লাল সবুজদের নিয়ে একসাথে জয় উৎসব করতে। সেলেসাওদের সাপোর্টে ফুটবল প্রেমীদের শুধু ধন্যবাদই নয়, উড়ন্ত চুমুতে ভালোবাসার বার্তা পাঠিয়েছে ওরা। ব্রাজিলের সাও পাওলো থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্টে বিস্তারিত থাকছে। বলে দেয় এই জয়টা তাদের কতটুকু দরকার ছিল। তাদের আসলে কলিজায় পানি ছিল না যখন তারা প্রথম গোলটা হজম করে জাপানের বিপক্ষে। ঠিক তারপর যখন তারা কামব্যাক করলো 2-1-এ এই ম্যাচটা জিতে রাউন্ড অফ 16-এ গেল, তখন এই সাও পাওলোর এই জায়গাটা একেবারে একটা পার্টির মতো অবস্থা হয়ে গিয়েছে। আরে বাবা, আরে বাবা, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। মিশন হেক্সার পথে আরো এক ধাপ এগিয়ে গেল সেলেসাওরা। Pentacampeão, rapaz, respeita nós! Bora, Brasil! Oh, vai Brasil! Brasil, Brasil! Brasil! We'll fix the one here up, you see? Yes! 6 estrelas agora! Brasil vai ser campeão! Vocês são da Índia? É Corinthians, mano! É Corinthians! এই জয়টা যেন শুধু ব্রাজিলের একার নয়, পুরো পৃথিবীতে যত সেলেসাওর সমর্থক রয়েছে, বিশেষ করে বাংলাদেশি যারা ফ্যান রয়েছে, পাগলাটে ভক্ত, তাদের জন্য এটা একটা বড় পাওয়া। আর সবচেয়ে বড় পাওয়া যখন ব্রাজিলিয়ানরা এই বাংলাদেশ সম্পর্কে তারা জানে, বাংলাদেশকে তারা ধন্যবাদ জানিয়েছে। এখান থেকে লাতিন আমেরিকা থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় 16,000 কিলোমিটার দূরে, কিন্তু যখন সেলেসাওর সমর্থকরা এই ম্যাচ শেষে বেরিয়ে যাচ্ছিল, তখন তাদের মুখে শুধু ব্রাজিল ব্রাজিল ছিল না, তাদের মুখে ছিল বাংলাদেশ বাংলাদেশ। A gente gosta de Bangladesh, gosta da Índia. E estamos muito emocionados com a homenagem que eles fazem pro Brasil. Isso é... বাংলাদেশ সম্পর্কে আসলে সবাই জানে, এই বাংলাদেশের যে নামটা, বাংলাদেশের যে ফ্ল্যাগটা, শুধুমাত্র ফুটবল উন্মাদনা দিয়ে এই লাল সবুজের যে দেশটিকে, ছোট্ট এই দেশটিকে, এখান থেকে লাতিন আমেরিকা থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় 16,000 কিলোমিটার, কিন্তু ফুটবল, এই জার্সি, এই ফ্ল্যাগ দুই দেশকে এক করেছে। এখন ব্রাজিলিয়ানদের মুখোমুখিও বাংলাদেশ। Bangladesh, I love you. Thank you for the torcida from Brazil. Thank you. Kisses. Bangladesh, we love you. We love you. Let's go. Support Brazil. A torcida do Brasil é gigantesca. Com mais a torcida de lá,
a gente vai trazer esse ex aqui pra gente. Com certeza, que é Brasil, porra! এখন দেখার পালা প্রত্যেকের যে উন্মাদনা, যে চাওয়া, যে ভালোবাসা, 2 যুগ 24টা বছর তাদের যে ষষ্ঠ শিরোপা, যে ষষ্ঠ বিশ্বকাপ, সেটা তারা পাচ্ছে না। এই যে রঙিন একটা পরিবেশ, এই যে কালারফুল একটা উৎসব, এই উৎসবটাকে তারা নিয়ে যেতে চায় ঠিক বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। হাসান সাজিদ, 71, সাও পাওলো, ব্রাজিল। Brasil! Bora, Brasil, bora! ব্রাজিল জাপান শ্বাসরুদ্ধকর ম্যাচের পর নেইমারদের দেশে কেমন উন্মাদনা বিরাজ করছে সেসব খবর আমরা জানার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হাসান সজীব ব্রাজিলের সাও পাওলো থেকে যুক্ত হচ্ছেন, আমরা তার কাছ থেকেই জানতে চাইব বাকিটা। সজীব, আপনি গতকালের ম্যাচটা দেখেছেন, ব্রাজিলের সমর্থকদের সাথে দেখেছেন এবং আপনি নিশ্চয়ই এই ভিডিওটা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেখানে অ্যালিসন বেকার তিনি নিজে বাংলাদেশের কথা আসলে বলেছেন, বাংলাদেশকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। আপনি ম্যাচের আগে বলছিলেন যে সেখানে কোনো ফ্ল্যাগ দেখছেন না, উন্মাদনা দেখছেন না, কিন্তু ম্যাচের পরের চিত্রটা তো আমরা যেটা আপনার প্রতিবেদনও দেখলাম অনেকখানি ভিন্ন। এখন আসলে সেখানকার দর্শকদের প্রত্যাশাটা কতটুকু? তাজিন, আপনি শুরুতে অ্যালিসন বেকারের কথা বলেছেন। শুধুমাত্র অ্যালিসন বেকার নন, পুরো ব্রাজিলিয়ানরাই বলা চলে যে হ্যাঁ, সেটা হয়তো বা সংখ্যাটা অনেক বেশি নয়, তবে এই ফুটবল দিয়ে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সাও পাওলো, এই শহরে এখন বেশিরভাগ মানুষকেই যখন আমি নিজে পরিচয় দিচ্ছি বাংলাদেশ, তখন তারা একটা কথাই বলে বারবার যে সোশ্যাল মিডিয়াতে তারা বাংলাদেশিদের যে উন্মাদনা সেটা দেখতে পেয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে নতুন করে জানতে শুরু করেছে ব্রাজিলিয়ানরা। এবং এই যে ভালোবাসা, এই উন্মাদনা কিন্তু একদিনের নয়, কিংবা এবারের বিশ্বকাপে কিন্তু প্রথমবার নয়। সব সময় আমরা দেখতে পাই আমাদের দেশে যখন বিশ্বকাপ হয়, ব্রাজিল, আর্জেন্টিনা, বিশেষ করে দুটো লাতিন দেশকে নিয়ে সবচেয়ে বেশি কিন্তু মানুষের আবেগটা দেখা যায়। সেই যে আবেগটাকে কিন্তু এখন নতুন করে সম্মান দিতে শুরু করেছে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা। আমি এবার যদি ম্যাচের ব্যাপারটা নিয়ে আপনাকে বলি, যে গতকাল যখন ম্যাচ শুরু হয় তার 1 থেকে 1.5 ঘন্টা আগেও কিন্তু সেখানে খুব একটা মানুষ আমি দেখতে পাইনি, কিন্তু যখনই ম্যাচটা শুরু হবে 15-20 মিনিটের আগে কিন্তু একেবারে হলুদে ছেয়ে যায় সাও পাওলোর ওই ফ্যান জোনটা। ঠিক ম্যাচের সময় প্রত্যেকে বেশ সিরিয়াস, কারণ এখানে সবাই খুব ব্যস্ত থাকে, ম্যাচ নিয়ে আসলে তাদের খুব একটা সময় দেওয়ার মতো সময়টা আসলে নাই, কিন্তু ম্যাচ হলেই সেই চিত্রটা ভিন্ন হয়ে যায়। এবার আমি আসি যে যেভাবে আসলে ব্রাজিল প্রথম গোলটা হজম করে জাপানের বিপক্ষে, তখন ওই জায়গার দৃশ্যটা এমন ছিল একেবারে সবাই চুপচাপ হয়ে যায়। সেটা শুধুমাত্র ওই সাও পাওলোতে নয়, পুরো পৃথিবীতে যত সেলেসার সমর্থক রয়েছে সবাই কিন্তু হতবাক হয়ে গিয়েছিল। সবার মধ্যে একটা টেনশন ঢুকে গিয়েছিল যে ব্রাজিলের আসলে কি হবে, ব্রাজিল যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু বিশ্বকাপের রংটাই হারিয়ে যেতে বসেছিল। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এই দুইটা দল ঘিরেই কিন্তু আসলে পুরো বিশ্বের সমর্থকদের প্রত্যাশাটা অন্যরকম থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে আমি আরো একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি সেখানে ভক্তদের উন্মাদনা দেখাচ্ছিলেন এবং জানার চেষ্টা করছিলেন তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানে, এবং তাদের কাছ থেকে আমরাও আসলে যেটা জানতে পারলাম বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাটা ভিন্ন রকম একটা ধারণা। এখন বাংলাদেশের ভক্তরা যে তাদের অনেক আপন সেটা অনেকখানি তারা প্রকাশ করেছেন। এই অনুভূতিটা অ্যাজ আ বাংলাদেশী আপনার জন্য কেমন ছিল? আমার জন্য তো নিঃসন্দেহে গর্বের ছিল। আপনি আমার প্রতিবেদনে দেখলে বুঝতে পারবেন যে তারা হয়তো বা পর্তুগিজ ভাষায় বলছিল, কিন্তু আমার সঙ্গে একজন আছেন শাহানুর রুমেন, বাংলাদেশি, তাকে যখন আমি বুঝাচ্ছিলাম সে একটা কথাই বলছিল যে বাংলাদেশ সম্পর্কে তারা এখন নিজেদের আবেগটা প্রকাশ করছে, এবং বারবার তারা একটা কথা বলছিল যে হেক্সা মিশনটা তারা বাংলাদেশিদের সঙ্গে ভাগ করে নিতে চায় এবং বাংলাদেশিদের তারা সাপোর্ট এই যে পাচ্ছে সেটাকে তারা ধন্যবাদ জানিয়েছে। আমি যদি একটা কথা বলি যে যদি কালকের ম্যাচটা কোনোভাবে ব্রাজিল হেরে যেত তাহলে শুধুমাত্র ফিফারই কিন্তু লস হতো না, এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন কিংবা ব্রাজিলিয়ানরা কিন্তু মুখ ফিরিয়ে নিত, কারণ এমনিতে তারা খেলা দেখার সময় পায় না, তার উপর যদি ব্রাজিল হেরে যেত তাহলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের দুঃখ পেত না, পুরো যত ব্যবসায়ী রয়েছে এখানকার যারা ধরেন জার্সি সেল করে তারা আসলে সেই জার্সিটাও বিক্রি করতে পারতো না, কারণ মানুষ এরপর আর ম্যাচই দেখতো না, এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে দিন শেষে ভালো লাগার বিষয় হচ্ছে 71 খেলাযোগের মাধ্যমে 71 খেলাযোগকেও কিন্তু তারা জানতে পারছে যে বাংলাদেশ থেকে একটা মিডিয়া এখানে এসেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের, আমাদের জন্য ভালো লাগার। এই 71কে তারা নতুন ভাবে চিনছে যে বাংলাদেশি একটা মিডিয়া, ঠিক যেভাবে বাংলাদেশি উন্মাদনা তারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে, বাংলাদেশ সম্পর্কে তারা জানতে পারছে, এবং তারা আসলে অবাক যে টিএসসি অবশ্যই সজীব আমাদের জন্য তো অবশ্যই গর্বের, এবং আমরা চেষ্টা করব আবারও আপনার কাছ থেকে নেক্সট ম্যাচের আগে কিংবা প্রতিদিন আসলে কি কি আপডেট আছে আমরা জানার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটার পরে সেখানকার উন্মাদনা আসলে কেমন ছিল সেই খবরই আমাদের সহকর্মী হাসান সজীব জানাচ্ছিলেন সাও পাওলো থেকে। রাউন্ড অফ 16-এ উঠে গর্জিয়ে উঠলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। জাপানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের পরই সামাজিক মাধ্যমে ঝড় তোলেন তিনি। রীতিমতো খোঁচা মারেন ভবিষ্যৎবাণী করা এক জার্মান ফুটবল জ্যোতিষীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জ্যোতিষীর এক হাত নিয়ে তাকে ধুয়ে দিয়েছেন নেইমার। কি বলছেন সেই জ্যোতিষীকে, বিস্তারিত জানবো রিপোর্টে। ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলা, টুটি চেপে ধরা, চোখে চোখ রেখে লড়াই করা কিংবা মাঝমাঠে ছড়ি ঘোরানো, কি করেনি এশিয়ার পাওয়ার হাউস জাপান? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল যাদের বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছিল নুন আনতে পান্তা ফুরায় দশা। তাদের এই এমন চেপে ধরবে সামুরাই ব্লুরা, সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু সেই খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিল এখন কোয়ার্টার ফাইনালে, আর ম্যাচ জিততেই সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো গলাবাজি শুরু করেছেন খোদ সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। আসলে কাগজে কলমের হিসাব আর মাঠের গর্জন সবসময় এক লাইনে চলে না। কেউ কেউ ভেবেছিলেন যত গর্জে তত বর্ষে না, কথাটাকে সত্যি করে বিদায় নেবে ব্রাজিল। কিন্তু ম্যাচের অন্তিম লগ্নে যোগ করা সময়ের 6ষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির সেই বুলেট গতির শট যেন শুধু জাপানের জালে কাঁপায়নি, চুরমার করে দিয়েছে এক জার্মান পণ্ডিতের অহংকারও। ফুটবল যে কোনো গাণিতিক সমীকরণ নয়, বরং মাঠের ভেতরের পিওর প্যাশন, তা আবারও প্রমাণ হলো গতকাল রাতের মহানাটকে। তিনি জোয়াচিম ক্লেমেন্তে, পেশায় অর্থনীতিবিদ, তবে নেশায় ফুটবল জ্যোতিষী। বিগত 3টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন মিলিয়ে যিনি বনে গিয়েছিলেন ফুটবলের নতুন অক্টোপাস পল নামে। তার গাণিতিক মডেলের প্রেডিকশন ছিল জাপানের কাছে হেরে কান্নায় ভাসবে ব্রাজিল আর চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। কিন্তু একদিনেই ক্লেমেন্তের সেই তথাকথিত নিখুঁত থিওরির 12টা বেজে গেছে। মরক্কোর কাছে হেরে ডাচদের বিদায় আর ব্রাজিলের মহাকাব্যিক কামব্যাক ক্লেমেন্তের থিওরিকে এক ঝটকায় ডাস্টবিনে পাঠিয়ে দিয়েছে। মাঠে না নেমে যিনি লাইমলাইট কেড়ে নিতে পারেন তিনি নেইমার জুনিয়র। ম্যাচ শেষে রেফারি শেষ বাঁশি বাজাতেই এক্স হ্যান্ডেলে শুরু হলো নেইমারের সাইবার অ্যাটাক। ক্লেমেন্তেকে মেনশন করে লিখলেন, জোয়াচিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। ডাচদের বিদায়ের পর আরেকটি পোস্টে খোঁচা মেরে লিখেছেন, এগেইন রং। কথায় আছে না, ন্যাড়া বেলতলায় কবার যায়। নেইমার যেন রসিকতা করে ক্লেমেন্তেকে সেটাই মনে করিয়ে দিলেন। জিডিপি, জনসংখ্যা কিংবা 14 ডিগ্রি সেলসিয়াসের আইডিয়াল তাপমাত্রা, অর্থনীতির ক্যালকুলেটর দিয়ে ফুটবলারদের পায়ের জাদু মাপা যায় না। সেটা যেমন আরও একবার প্রমাণিত, সঙ্গে নেইমার বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিলেন ফুটবল ইজ আ গেম অফ আনসার্টেনিটি। এখানে শেষ বাঁশি বাজার আগে কোনো ভবিষ্যৎবাণী খাটে না। তাজিন খন্দকার, 71। এবারে ক্রিকেট। মাত্র 2.5 দিনে হারারে টেস্ট হেরে গেছে বাংলাদেশ। 25 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস হারের তিক্ত স্বাদ পেল টাইগাররা। হারারেতে সিরিজের একমাত্র টেস্টে টাইগাররা হেরেছে ইনিংসও 85 রানে। হারারেতে 270 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র 185 রানে অল আউট হয়েছে নাজমুল শান্তর দল। 2 পেসার ব্লাসিং মুজারাবানি 4 উইকেট ও রিচার্ড এনগারভার 3 উইকেট শিকারে মুখ থুবড়ে পড়ে টাইগাররা। সর্বোচ্চ 34 রান করেন মুশফিকুর রহিম। নাজমুল শান্ত আউট হন 30 রান করে। এই ইনিংসেও আলো ছড়াতে ব্যর্থ অভিষিক্ত 2 ক্রিকেটার তাওহিদ হৃদয় ও অমিত হাসান। সবশেষ 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। বাজে পারফরমেন্সের জন্য প্রথম ইনিংসের ব্যাটিং ও বোলিংকে কাঠগড়ায় দাঁড় করেছেন টাইগার ক্যাপ্টেন। প্রথম ইনিংসের ব্যাটিংটাতে আমরা পেছনে পড়ে গেছি। প্রথম ইনিংসে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আমরা পুরো ব্যাটিং ইউনিটটা ভালো ব্যাটিং করতে পারিনি। ইভেন আমার মনে হয় যে বোলিংটাও আমরা যখন করি ফার্স্ট ইনিংসে, বোলিংটাও আমরা খুব ভালো যে বোলিং করছি তা না। সো ওভারঅল আমার মনে হয় ফার্স্ট ইনিংসের ব্যাটিং এবং বোলিং এর কারণে আমরা এই ম্যাচটা এত খারাপ ক্রিকেট খেলেছি। বাট আমার মনে হয় যে আমাদের যে ব্যাটিং অ্যাবিলিটি ছিল, আমাদের আরো বেটার ব্যাটিং করা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি। যেভাবে ওদের কন্ডিশন, স্বাভাবিকভাবে ওরা কন্ডিশন সম্পর্কে আমাদের থেকে বেশি জানে, সো ওরা ভালো অ্যাডজাস্ট করেছে, আমরা ভালো অ্যাডজাস্ট করতে পারিনি। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।